حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, সদায়ের মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এবং আমাদের সকল ভাই বোনদের দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ রওশন ভাই, আপনার দোয়ায় বা আমার দর্শকবৃন্দদের দোয়ায় আগের চেয়ে তো অনেক সুস্থ আছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা বা আহলে বাইত আলাইহিমুস সালামের ওসিলায় আর বিশেষ করে আমাদের দর্শকবৃন্দদের আন্তরিক দোয়া বা অনেকেই সাদকা দিচ্ছেন আমাদের জন্য, ধন্যবাদ জানাই। আপনাদের এই এহসান আমি কখনো ভুলব না, কৃতজ্ঞ জ্ঞাপন করি। আশা করি এইভাবে আপনারা আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন এবং আমাদের সুস্থতা কামনা করবেন। আমরা যেন এইভাবে সুস্থ বা স্বাস্থ্য থেকে দিনের খেদমত করতে পারি বা আমাদের উভয় অনুষ্ঠানকে ইসলামের বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে জারি রাখতে পারি। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া আছে মৌলানা সাহেব। তো দরুদ আল্লাহর মেহেরবানি এবং আমাদের সকল ভাই বোনদেরও দোয়া আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমি মাঝে মাঝে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করব এবং মাঝে মাঝে আপনাদের লিখিত চিঠি পড়ব। তো আসুন অনুষ্ঠান শুরু করি, অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। মাসাইলে জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি হুজুর। আমার প্রশ্নটা হলো, যারা মারা গিয়েছে তাদের ছবি ফ্রেমে সেট করে দেয়ালে টাঙানো যাবে কিনা আপনি একটু বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নিয়মিত দর্শক রিজিয়া বিবি, ওনার প্রশ্ন হচ্ছে, যারা মারা যায় বা যাদের ইন্তেকাল হয়, এই মৃত মানুষদের ফটো বাড়িতে লাগানো কীরকম? শরীয়তে ইসলাম বা তালিমাতে আহলে বাইত আলাইহিমুস সালাম এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যদি ওই ফটো ওনার জীবিত থাকাকালীন তোলা হয়ে থাকে তো মারা যাওয়ার পরে ফটো ফ্রেম করে ঘরে লাগাতে, দেওয়ালে লাগাতে কোনো অসুবিধা নেই, যদি ফটো জীবিত থাকাকালীন তোলা হয়ে থাকে। কিন্তু মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির ফটো তুলে সেটাকে ফ্রেম করে রাখা, এটা শরীয়তে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কারণ ওই মরা মানুষকে দেখে বারবার তার কথা মনে পড়বে, ওই স্মৃতি মনে পড়বে, একটা দুঃখর প্রভাব পড়বে। তো এটা শরীয়তে নিষেধ করা হয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। তো দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতটি আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক সুরাজ ভাই প্রশ্ন, সূরা আলে ইমরানের 152 নম্বর 152 ওয়ার্সের উনি মানে অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার ইচ্ছুক। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, উক্ত আয়াতে ওহদের যুদ্ধের ঘটনা বা যেটা ঘটেছিল তার সারাংশ জিকির হয়েছে। রওশন ভাই, এই যুদ্ধে আলহামদুলিল্লাহ আল্লাহর গায়বী মদদ হয়েছিল। আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ নিজের নেক সালেম মুমিন মুতাদাইয়িন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাদের মদদ করেছিলেন। যুদ্ধে এরা বিজয় লাভ করেছিল, জয়ী হয়েছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এখন যেন তোমরা নিজের পজিশন ছোড়ো না। ওহদের ময়দান পাহাড়ের মানে গুফা বা দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা ছিল।
আচ্ছা। তো নবী বলেছিলেন তোমরা এখানে দুশমনদের জন্য অবরোধ সৃষ্টি করে থাকবে। যারা ময়দানে এসেছিল তারা হয় পালিয়েছিল আর নইলে মারা গিয়েছিল। হুম হুম। তো অনেক মালে গনিমত ছিল সেখানে। জি জি। তো নবী বললেন এখন যেন তোমরা এই গনিমত নেওয়ার চক্করে থেকো না, আগে আমরা পরিপূর্ণভাবে ক্লিয়ার করে নিই, তারপরে ইনশাল্লাহ মালে গনিমতের বন্টন হবে। কিন্তু কিছুরা ছিল যারা দুনিয়ার লোভ লালসায় যুদ্ধের ময়দানে গিয়েছিল, যে যদি আমরা বিজয় লাভ করতে পারি অনেক মালে গনিমত পাবো। হুম হুম। নবীর কথা না মানার কারণে এরা নিজের পজিশন জায়গা ছেড়ে ওই মালে গনিমত নেওয়ার জন্য গিয়েছিল। দুশমনরা সুযোগ পেয়ে ওখান দিয়ে আবার পুনরায় দলবদ্ধ হয়ে প্রবেশ করে মুসলমানদেরকে পরাজয় করে দিল। এই ঘটনার জিকির যে আল্লাহ বলছে আমি তোমাদেরকে সফলতা দিয়েছিলাম, তোমরা কুফার ও মুশরিকিনদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলে, ঠিক। কিন্তু তারপরে তোমরা নবীর কথা না মেনে ক্ষতিগ্রস্ত হয়েছ আর দুশমন তোমাদের উপরে প্রভাবিত হয়েছে। তারা পুনরায় আক্রমণ করে তোমাদেরকে হারিয়ে দিয়েছে। এটা তোমাদের জন্য পরীক্ষা। যদিও আল্লাহ তোমাদের থেকে নারাজ ছিলেন কিন্তু পরে ক্ষমা করে দিয়েছেন। এই হচ্ছে ঠিক। সারাংশ। সুতরাং এবার আমি তর্জমা করি। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহ ওয়াদাহু, তোমাদের বিষয়ে আল্লাহ নিজের ওয়াদাকে পুরো করেছে। তোমরা যদি যুদ্ধ করো অন্যায়ের বিরুদ্ধে তো আল্লাহ তোমাদের মদত করবে। ইস্তাহসুনাহুম বিইজনিহি, আল্লাহর হুকুমে তোমরা তাদের সঙ্গে কেতাল বা লড়াই করে বিজয় লাভ করেছিলে। হাত্তা ইদা ফশিলতুম ওয়া তানাযাতুম ফি আমরিন ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, তোমরা বিজয় দেখতে চেয়েছিলে, আল্লাহ তোমাদেরকে বিজয় দেখিয়েছিল, কিন্তু তারপরে তোমরা নিজেদের মধ্যে মতভেদ করেছো, নবীর কথা মানোনি, পজিশন ছেড়ে দিয়েছিলে। সুতরাং তোমরা সেখানে পুনরায় বিজয় লাভ করার পরে পরাজয়ের শিকার হয়েছিলে, পরাজয় হয়েছিল তোমাদের। মিনকুম ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাত, তোমাদের মধ্যে কিছুরা দুনিয়া চাচ্ছিল আর কিছুরা আখিরাত। এটা পরিষ্কার আয়াত বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই কিন্তু সমান ছিলেন না। জি, জি। যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, অনেক সাহাবারা ছিলেন এরা দুনিয়া পারাস ছিল। আর কোরআনের আয়াত পরিষ্কার বলছে যারা বলে সমস্ত সাহাবারা আদিল ছিল, নেক ছিল, তো তাদের জন্য উত্তর এই আয়াতের মধ্যে যে সমস্ত সাহাবারা আদিল, নেক বা আখিরাত পারাস ছিল না, দুনিয়া পারাস্ত ছিল, যারা নবীর কথাকে অমান্য করে দুনিয়া অর্জন করার জন্য দৌড়ে গিয়েছিল, যার কারণে তারা পরাজয় হয়। ওয়ামিনকুম মান ইউরিদুল আখিরা সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিকুম, তারপরে আল্লাহ তোমাদেরকে বালা বা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। তোমরা বিজয় লাভ করার পরে পরাজয় হয়েছে। ওয়ালাকাদ আফা আনকুম, এরপরও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছে। ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপরে নজরে করম করেন। তো পরে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন যারা নবীর কথা না মেনে মালে গনিমত লোটার জন্য গিয়েছিল, আর কিছুরা তো পাহাড়ের দিকে পালিয়ে গিয়েছিল। ঘটনা আপনারা শুনেছেন, আপনারা জানেন। মানে কোরআনের আয়াত বলছে কোনো পরিস্থিতিতে তোমরা নবীর সাথ ছেড়ো না। তো ময়দান ছেড়ে পালানোই এটা মুনাফিকের পরিচয় ছিল বা গুনাহ ছিল, যে নবীকে ছেড়ে যেও না। তো আমার প্রিয় সুরাজ শেখ ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা ঘটনা বুঝতে পেরেছেন। মৌলানা সাহেব, এই যে মালে গনিমত বলা হয়, জি, মানে এই মালে গনিমত কি? এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, মালে গনিমত যেমন যুদ্ধস্থলে পাওয়া যায়, তো আমি তো মনে করি যে যুদ্ধস্থলে যখন যুদ্ধ করা হয় তখন তো মানে শুধু মানে অস্ত্র শস্ত্র থাকে, সেখানে তো সোনা চাঁদি রূপো এগুলো থাকে না। ইতিহাসে যেটা পাওয়া যায় যে মালে গনিমত পাওয়ার এত ইচ্ছা বা গুরুত্ব প্রবল দেয়। ইচ্ছা পাওয়া যায়, এই ইচ্ছার কারণটা কি? জাযাকাল্লাহ রোশন ভাই, ধন্যবাদ। রোশন ভাই, মালে গনিমত বলতে শুধু অস্ত্রপাতি না। সেই সময় যখন মানুষ যুদ্ধে আসতো তো যুদ্ধের পোশাক হতো, মানে যোদ্ধাদের যে পোশাক এগুলো কিন্তু অনেক দামি হতো। আচ্ছা। আর অনেক সময় এই যে ঢাল, যেমন মাওলা আলী আলাইহিস সালামের কাছে একটা ঢাল ছিল জি, জি। রূপোর তৈরি, ঠিক। যেটা ওনার বিয়ের সময় দেনমোহর দেওয়ার জন্য উনি বিক্রি করেছেন। রাইট রাইট রাইট। তো এই ধরনের মানে সবাই নিজেকে
সাব্যস্ত বা প্রমাণ করার জন্য দামি পোশাক পরে আসতো, সোনা মণি মুক্ত লাগানো থাকতো, রাইট রাইট। আর সঙ্গে অনেক পয়সা নিয়ে আসতো, মানে অনেক দূর থেকে আসতো, তো প্রয়োজন হতে পারে যুদ্ধের ময়দানে, তো পয়সাও তারা সঙ্গে করে নিয়ে আসতো। আচ্ছা আচ্ছা। তো যখন ওই যোদ্ধা মারা যেত, তো তার পোশাক, তার তলোয়ার, তার কাছে যে সমস্ত পয়সা থাকতো, এইগুলো বা অনেক আরো জিনিস ছিল, এইগুলো নেওয়ার জন্য সবাই ছুটে যেত। এটাকে বলা হয়েছে মালে গনিমত। সুন্দর, মানে এই প্রশ্নটা এই জন্য করলাম আমি যে অনেকে আমাদের মধ্যে হয়তো জানে না জানে যেটা না। কি। জি জি, জাযাকাল্লাহ। ঠিক আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। রহমতুল্লাহ বারাকাতুহু। আমি বীরভূম থেকে আঞ্জলি বলছি। আমি এটা মাসাইলের জিন্দগিতে শুনতে চাই। আমার শেখ সাবির রেজা ভাইজান ও রওশন ভাইজান আপনার আমার দুই সকল ভাই যেন ভালো থাকে, ওনাদের বাড়ির সবাই 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 যেন ভালো থাকেন। আল্লাহ রসুলের কাছে দোয়া করি না হেয়াতে যেন বড় হয়ে যাক, আল্লাহ হেয়াতে বড় করে দিক, হৃদয় দিক, তৌফিক আদা করে দিক। আল্লাহ মালিক মওলা। আমার একটা প্রশ্ন, আমার প্রশ্ন হলো যে আপনি একটা এপিসোডে বলেছিলেন ভাইজান যে শহর বানু হোসেন আলী সালামের স্ত্রী শহর বানু 3 দিনকার কিংবা 7 দিনকার বাচ্চাটাকে ইন্তেকালি পরলোক গমন করেছিলেন। যাই হোক, তো আর তারপরে বাচ্চাটাকে কে মানুষ করেছিল, জয়নুল আলাইহিস সালামকে কে মানুষ করেছিল, সেটাই আমি জানতে চাই মাসাইল জিন্দিগি। ভাইজান প্লিজ একটু বলবেন। খুদা হাফেজ। আমার দর্শক বন্ধুরাও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ রসুলের কাছে এই দোয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দিগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এ বিষয়ে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের খালা জনাবে শাহর বানুর বোন রাইট রাইট জাহান বানু, উনি পরবরিশ করেছিলেন, উনি লালন পালন করেছিলেন। উনি ছিলেন জনাবে মোহাম্মদ বিন আবু বকরের স্ত্রী। মাওলা আলী আলাইহিস সালাম যে ছেলেকে পুষেছিলেন, আবু বকরের ছেলেকে নিজের ছেলে বলেছিলেন, মোহাম্মদ বিন আবু বকর, যে প্রথম থেকেই মাওলা আলীর সঙ্গে ছিল। তো জাহান বানু ওনার স্ত্রী ছিলেন। আর জানাবে মোহাম্মদ বিন আবু বকরকে এজিদের বাপ হত্যা করিয়ে গাধার খালের মধ্যে ভরে জ্বালিয়ে দিয়েছিল। ঠিক ঠিক। কত বড় অন্যায় বা অবিচার করেছিল ভেবে দেখুন। তো ওই মোহাম্মদ বিন আবু বকরের স্ত্রী জানাবে জাহান বানু ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের খালা ছিলেন। জি। তো মা মারা গিয়েছিলেন 3 থেকে 7 দিনের মাঝখানে। তো জাহান বানু উনি খালা ছিলেন, উনি লালন পালন করেছিলেন। আর বুজুর্গানে খানদানে বানি হাশিম ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের পরওয়ারিশে পরিপূর্ণ সহযোগিতা করেছিলেন। প্রথমে ওনার দাদা হযরত আলী আলাইহিস সালাম সে সময় বেঁচে ছিলেন। তারপরে ইমামে হোসেন আলাইহিস সালাম বা পরিবারের অন্যরা সবাই মিলে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামকে বাল্যকালে পরিপূর্ণভাবে মানে লালন পালনতে সহযোগিতা করেছিলেন। দর্শকবৃন্দ, একটি লিখিত চিঠি পড়তে চাই, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ থেকে মর্জিনা বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহর রহমতে। মৌলানা সাহেব বলছি, সূরা জুমারের আয়াত নম্বর 22 ব্যাখ্যা করবেন মাসাইলে জিন্দেগিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সূরা জুমরের আয়াত নম্বর 22-এর ইনি ব্যাখ্যা এবং অনুবাদ জানার ইচ্ছুক মৌলানা সাহেব। ওকে, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন যেমন প্রতিবার বা সবসময় আপনি বিশেষ বিশেষ আয়াতের উনি অনুবাদ বা ব্যাখ্যা ব্যাকগ্রাউন্ড জানতে চান, তো সূরা জুমার আয়াত নম্বর 22, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন ইসলামের জন্য। কোরআনের অন্য আয়াতে জিকির হয়েছে, আল্লাহ যখন কাউকে ভালোবাসে তো তার অন্তরকে বৃদ্ধি করে দেয় ইসলামকে বা শান্তির দিনকে গ্রহণ করার জন্য। আর যাদেরকে ভালোবাসে না বা আল্লাহ পছন্দ করে না তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেয়, যেমন কুফার ও মুশরিকিন। এদের অন্তরকে মানে শর্ট বা আমরা বলি
কঠিন করে দেয় হকিকতকে অ্যাকসেপ্ট করার দিকে। তো এই জন্যে যারা ইসলাম কবুল করেছে বা সেই সময় কবুল করছিল, তার মানে আল্লাহ এদেরকে ভালোবেসে এদের অন্তরকে বৃদ্ধি করে দিয়েছিল। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মিন রাব্বিহ, এটা তার প্রতিপালকের তরফ থেকে নূর দান হওয়ার একটি পরিচয়। আল্লাহ নূর দান করেছিল বলে তারা ইসলামকে জেনেছিল বা মেনেছিল। জি, আল ইলমু নূরুন ইয়াগযিফুল্লাহু ফি কলবি মান ইয়াশা, ইলম একটি নূর, আল্লাহ যার অন্তরে চায় প্রবেশ করিয়ে দেয়। নিঃসন্দেহ। কিন্তু রোশন ভাই, অন্তর যদি পাক পবিত্র না হয় তো সেই অন্তরে কিন্তু আল্লাহ কোনো ভালো জিনিস দেন না বা রাখেন না। অন্তর আগে পাক পরিষ্কার হতে হবে। উদাহরণস্বরূপ, আপনার কাছে কেউ কিছু চাচ্ছে, একটা বাসন নিয়ে এসেছে, কে হাত পেতেছে, আপনি দেখছেন এর হাতে ময়লা বা এর বাসন নোংরা, আপনি কি কোনো ভালো খাদ্য তার ওই বাসনে দিবেন, হাতে দিবেন? কখনো না। জাযাকাল্লাহ। কেন? নোংরা, বলবেন আগে ধুয়ে পরিষ্কার করে আসো। ওইরূপ আল্লাহ যখন কারোর অন্তরে ঈমান ইলম দিতে চান, তো আগে দেখেন এর অন্তর পাক কিনা, পবিত্র কিনা, যোগ্য কিনা, তখন ইলম বা ঈমান দান করেন। আর যদি যোগ্য না হয় তাকে দেন না। এটা মনে রাখবেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবিহিম, তাদের উপরে ওয়াইল মানে জাহান্নামের খবর দেওয়া হচ্ছে তাদের জন্য যাদের অন্তর কঠোর, মানে যাদের দিল শক্ত। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবিহিম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির করতে যাদের কষ্ট হয়, আল্লাহর জিকির যারা করতে চায় না বা করে না, উলাইকা ফি দালালিম মুবিন, এরা প্রকাশ্য গুমরাহির মধ্যে, মানে এরা পথভ্রষ্ট। জি জি। আর এ বিষয়ে যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, ওয়ালামু আন্নাল্লাহ ইযা আরাদা বিআবদিন খায়রা শারাহা সাদরহু লিল ইসলাম, মনে রেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে তখন ইসলামের জন্য তার অন্তরকে বৃদ্ধি করে দেন। ফায়দা আতাহু যালিকা আনতাকা লিসানাহু বিল হাক্কি ওয়া আকাদা কলবাহু আলাইহি, তার অন্তর সেটাকে অ্যাকসেপ্ট করে, ফাআমিলা বিহি, আর তখন তার উপরে আমাল করে, মানে জ্ঞান অর্জন করে, ঈমান হাসিল করে, তার উপরে আমাল করে। ফায়দা জামা আল্লাহু লাহু যালিকা, যখন তার অন্তরে এগুলো আল্লাহ প্রবেশ করে দেন, তাম্মালাহু ইসলাম, এর মানে এর ইসলাম পরিপূর্ণ। আল্লাহর কৃপা যদি হয় তখনই মানুষ ইসলাম গ্রহণ করে বা প্রকৃত মুসলমান হতে পারে। এই আয়াতের মধ্যে এটাই বোঝানো হয়েছে। দর্শকবৃন্দ, আসুন একটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, মাশাআল্লাহ জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি। প্রশ্নটা হলো সূরা হাদীদের 13 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা করে বলবেন। আপনারা দুজনাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, নিয়মিত দর্শক সূরা হাদীদের আয়াত নম্বর 13 ব্যাখ্যা জানার ইচ্ছুক। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, উক্ত আয়াতে এইভাবে জিকির হয়েছে রশন ভাই, পরকালে যারা মুমিন বা মুমিনা হবে আল্লাহ তাদেরকে নূর দান করবেন, তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে ক্লিয়ার করে দেবেন, পরিষ্কার করে দেবেন। তো তাদেরকে জান্নাতে যেতে দেখে যারা মুনাফিকিন, মুনাফিকাত মানে মুনাফিক নারী বা পুরুষ, এদেরকে বলবে তোমরা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, একটু সুযোগ দাও, আমরা তোমাদের সঙ্গে তোমাদের পিছনে যেতে চাই, তোমাদের আলোয় আলোকিত হয়ে। কেননা অন্ধকার, জান্নাতের দিকে যেতে হবে। আলামে বারজাখের ঘটনা হচ্ছে কবরের দুনিয়া, অন্ধকার দুনিয়া। তো সেখানে যাকে আল্লাহ আলো দান করবে সেই সুন্দরভাবে রাস্তা দেখে আগে যেতে পারবে, আর নইলে অন্ধকারে থাকবে। তো রাওয়ায়াত বলছে, কোরআনের আয়াতের মধ্যে যেটা জিকির হয়েছে, ওই অন্ধকারে এরা মুমিনিনদেরকে বলবে বা মুমিনাতদেরকে বলবে, আমাদেরকে একটু সুযোগ দাও তোমাদের নূর থেকে আলোকিত হওয়ার। আর তখন তারা বলবে, না, তোমরা ফিরে যাও, তোমরা আল্লাহর কথা মানোনি, সুতরাং এই নূর থেকে আলোকিত হওয়ার তোমাদের কোনো হক বা অধিকার নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন এই মুমিনিন, মুমিনাত এবং মুনাফিকিন ও মুনাফিকাতদের মাঝখানে একটি বর্ডার তৈরি করে দেবেন, দেওয়াল তৈরি করে দেবেন, আর সেখানে দরজাও থাকবে। এবারে রাওয়ায়াতের মধ্যে বা এই আয়াতের তাফসিরে যেটা লেখা হয়েছে, আয়াতের মধ্যে বলা হচ্ছে যারা ওই ভিতরে থাকবে, ওই সীমাবদ্ধের বা বর্ডারের দেওয়ালের ভিতরে থাকবে, তাদের উপরে আল্লাহর কৃপা হবে, তারা আলোয় আলোকিত থাকবে, তারা মুমিনিন ও মুমিনাত। আর যারা বাইরে থাকবে এরা মানে আল্লাহর আযাব ভোগ করবে আর অন্ধকারে থাকবে। তো এইভাবে এর মধ্যে জিকির হয়েছে। এর তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বর্ডার হচ্ছে আমি,
এই বর্ডার হচ্ছে আমি, আর আলী হচ্ছে ওই দরজা। যে দরজা দিয়ে ভেতরে যাবে সেই নেজাত পাবে। সুতরাং যারা এই দুনিয়ায় আলীর কাছে আসেনি, যেমন নবী বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। জানাবি ইবনে আব্বাস কিন্তু রওয়ায়াত করছেন, অনেক বইয়ের মধ্যে লেখা আছে, নবী বলছেন আনাসুর, মানে আমি এই দেওয়াল, এই পাঁচিল বা এই বর্ডার আমি, ওয়া আলী আল বাব, আর ওই যে দরজার জিকির হয়েছে আয়াতের মধ্যে ওটা হচ্ছে হযরত আলী। সুতরাং যে আলীর দরজা দিয়ে প্রবেশ করবে সেই জান্নাতে যেতে পারবে, আর যে আলীকে মানবে না, ওই দরজার কাছে আসবে না, সে কখনো নেজাত পাবে না, জান্নাতে প্রবেশ করবে না, তারা বাইরেই থাকবে, অন্ধকারে থাকবে। এই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড। এবার আমি পড়ে তর্জমা করি। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু উনজুরনা নাকতাবিসু মিন নূরিকুম। সেই দিন বলবে মুনাফিকিনরা, মুনাফিকাতরা মুমিনদের কাছে, যারা ঈমান এনেছে, বা মুমিনাতদের কাছে, আমাদেরকে একটু সুযোগ দাও, উনজুরুনা, আমাদেরকে একটু সুযোগ দাও, নাকতাবিসু মিন নূরিকুম, তোমাদের নূর থেকে আলোকিত হওয়ার। কিলা উরজু, তারা বলবে না, ফিরে যাও, আমরা এই নূর থেকে আলোকিত হতে দেবো না। ইরজু ওরাকুম, পেছনে ফিরে যাও। ফালতামিসু নূরান, তখন তারা নূরের জন্য ইলতেমাস করবে, মানে ফরিয়াদ করবে, একটু নূর দিন, একটু আলো দিন। ফজরে বাবাইনহুম বিসুরিন লাহু বাব, তখন আল্লাহ তাদের মাঝখানে একটি বড় দেওয়াল তৈরি করে দেবে, তার একটি দরজা হবে। কত সুন্দর, যেটা নবী ব্যাখ্যা করেছেন। বাতিনহু ফিহি রাহমা, এই দেওয়ালের ভিতরে যারা থাকবে, বা ওই কেলা বলুন, ওর ভেতরে যারা থাকবে তাদের উপরে আল্লাহর রহমতের বর্ষণ হবে। ওয়া যাহিরু মিন কিবালিহি আল আযাব, আর যারা বাইরে থাকবে, মানে দরজার সামনে, ভেতরে থাকবে না, বাইরে থাকবে, এদের উপরে আল্লাহর আযাব হতে থাকবে। এ বিষয়ে অনেক রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমিরুল মুমিনিনের মান্যওয়ালা তারাই ভেতরে প্রবেশ করবে, তারাই নুরানি বা আলোকিত হবে, আর যারা বাইরে থাকবে এরা অন্ধকারে থাকবে, আর এদের পরিণাম জাহান্নাম হবে। তো মৌলানা সাহেব, আপনি এই যে ঘটনাটি বললেন বা সিনারিওটা বললেন, জি, এটা মানে কবরের ভিতরের কথা না জান্নাতের কথা? কবরের ভিতরে, মানে আলামে বারজাক, তারপরে যখন জান্নাতের দিকে যাওয়া হবে, আল্লাহর হুকুম হবে এবারে তোমরা প্রস্থান করো। ঠিক ঠিক। আলামে বারজাখের থেকে হাসরের ময়দানে, এবার ময়দান পার করার পরে জান্নাতে যাবে। তো এই ওইখানে ওরা বলবে আমাদেরকে অন্ধকার থেকে একটু বাঁচাও, মানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো তারা দেখতে পাবে না, তাদের কোনো ঈমান নেই, আলো নেই, মুনাফিক, এরা নবীর কথা মানেনি, নবীর হুকুম অনুযায়ী আমল করেনি। সুতরাং এদের ঈমান আর যারা ঈমান আনেনি তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। রাইট রাইট। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আর একটি লিখিত চিঠি পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। আমি নদিয়া জেলা থেকে সূরা শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, সূরা হাদিদ এই সূরার 25 নম্বর আয়াতটি আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। জি, সূরা হাদিদের আয়াত নম্বর 25-এর ব্যাখ্যা জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সূরা শেখ ভাই, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুম আল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসা বিল কিসত। আল্লাহ বলছেন, আমি সমস্ত রসুলদেরকে যখন পাঠিয়েছি তো তাদেরকে মুজিজা দিয়ে পাঠিয়েছি, কেরামতি দিয়ে পাঠিয়েছে, যারা ওই কেরামতি বা মুজিজার মাধ্যমে নিজের নবুয়ত বা রিসালাতকে সাব্যস্ত করতে পারে, প্রমাণ করতে পারে। কেউ যদি অস্বীকার করে, কেউ যদি না মানে, তো এই মুজিজার মাধ্যমে ওনারা মানিয়ে নেবেন। এই জন্যে ওয়া আনজালনা মাহুমুল কিতাবা, এবং এই সমস্ত নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, সাহিফা বা আসমানি কিতাব। ওয়াল মিজান লিয়াকুমান নাসা বিল কিসত, আর তাদেরকে মিজান দেওয়া হয়েছে যাতে মানুষের মাঝখানে আদল ইনসাফ কায়েম করতে পারে। এই মিজান বলতে হয়েছে জ্ঞান, মানে যেমন কোরআনকে বলা হয়েছে ফুরকান, হক ও বাতিলের পার্থক্য করনেওয়ালা, ওইরূপ মিজান মানে মিজানুল ইলম, যে ইলমের মাধ্যমে নবী সত্য মিথ্যা হক বাতিলকে ক্লিয়ার করে বান্দাদেরকে বা উম্মতকে বলবেন। ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদুন, ওইরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লোহা এবং লোহার থেকে যত অস্ত্রপাতি বা যা কিছু তৈরি করা যায় এগুলোও দান করেছিলেন। আচ্ছা আচ্ছা। লোহা সবচেয়ে শক্ত মজবুত জিনিস, তো প্রয়োজন হলে যাতে এটা ব্যবহার করে নিজেদের সমস্যার সমাধান করতে পারে, কারণ জালিমরাও বড় অত্যাচারী ছিল, তারা বিভিন্নভাবে জুলুম করতো, অত্যাচার করতো, তো আল্লাহ নিজের নবীদেরকে প্রোটেকশনের জন্য এগুলো দিয়েছিলেন। ওয়া আনজালনাল হাদিদা, হাদিদ মানে লোহা,
ফৌলাদ যাকে বলা হয়, ফিহে বা আসুন শাদীদুন মানে খুব মজবুত, ওয়া মানাফিউ লিন্নাস, আর এর মধ্যে আরও অনেক ফায়দা। শুধু অস্ত্রপাতি তৈরি হয় না, লোহা দিয়ে আজ রোশন ভাই আমরা দেখছি দুনিয়া কত কি তৈরি হচ্ছে। জি জি। একসময় ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছিলেন বা মাওলা আলী বলেছিলেন যে লোহা উড়বে। তো সেই সময় যারা ছিল তারা বলছিল মহলা এ কি কথা বলছেন, লোহা এত ভারী জিনিস, এটা কি উড়তে পারে, ওড়ানো সম্ভব হচ্ছে? আজ যখন হেলিকপ্টার, হাওয়াই জাহাজ, রকেট, বিভিন্নতে লোহা ব্যবহার হচ্ছে, এগুলো উড়ছে কিনা? তো এখন নিউ জেনারেশন বলছে মাওলা আলী বা ইমাম আলাইহিস সালাম সেই সময় কত শিক্ষা রাখতেন, যে ওনারা সেই সময় বলেছিলেন যে লোহা উড়বে এক সময়। আজ সেটা বাস্তব হয়ে গেছে, যেগুলো তারা সেই সময় বুঝতে পারছিল না, কারণ সেই সময় হাওয়াই জাহাজ ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না, মিসাইল ছিল না, ইত্যাদি ছিল না বলে। বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়ালাম আল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ জানেন যে কারা আল্লাহর পথে তার মদদ করবে। যেমন আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। তখন সাহাবারা নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, এই আল্লাহ নবী, আমরা আল্লাহর মদদ কি করে করব? নবী বলেছেন এলাহি সংবিধানকে জেনে মেনে ফলো করে, আল্লাহর হুকুমকে এই দুনিয়ায় নাফিজ করতে আল্লাহর সহযোগিতা করো। যদি তুমি না মানো, আরেকজন না মানে, তার হুকুম নাফিজ হবে না। সুতরাং আল্লাহর হুকুমকে মেনে তার সহযোগিতা করো। ওয়া লিয়ালাম আল্লাহু মান ইয়ানসুরুহু, তো আল্লাহ জানে কে আমার কথা মানবে আর কে মানবে না, কে আমার মদদ করবে কে করবে না। ওয়া রাসূলুহু বিল গায়ব, এবং তার আল্লাহ আর তার রসুল জানে, গায়েবের সমস্ত খবর রাখেন। ইন্নাল্লাহা কাবিয়ুন আজিজ, আল্লাহ সমস্ত বিষয়ে শক্তিমান এবং জনপ্রিয়, বা আল্লাহ সকলকে ভালোবাসেন। নিজের মাতা পিতার চেয়ে তো আমাদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন বা বেশি ভালোবাসেন। তো যে আমাদেরকে যত ভালোবাসে সে কিন্তু তত দুঃখ পায় যদি আমরা তার কথা না শুনি, তার হুকুম না মানি। তো ওইরূপ আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসেন তো আমাদেরকে তার হুকুম মানতে হবে। যদি হুকুম না মানি তো আল্লাহ আমাদের থেকে নারাজ হবেন বা কষ্ট পাবেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনতে চাই, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি সিয়াবুর রহমান মল্লিক বলছি, কুস্তি দক্ষিণ 24 পরগনা। দোয়া করি আপনি ও রওশন আঙ্কেল ভালো থাকুন। আজকে মাসাইলে জিন্দেগিতে আমার একটা প্রশ্ন আছে, আশা করছি আপনি উত্তর দেবেন। প্রশ্নটা হলো, আমি সত্য কথা বললে অনেক সময় আম্মাজানের কাছে মার খেতে হয়, আবার মিথ্যা কথা বললে গুনাহ হয়, তাহলে আমি এখানে কি করব? এটা আপনি আমাকে জানাবেন। আর দোয়া করি আপনারা দুজনে সবসময় ভালো থাকুন। আমি সময় পেলে বদ্দার মোবাইলে আপনাদের প্রোগ্রামগুলো দেখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি তোমার ধন্যবাদ জানাই। দোয়া করি দিল থেকে, অন্তর থেকে, যে তুমিও ভালো থাকো এবং জীবনে নাম করো। মৌলানা সাহেব খুব বলা যায় যে খুব ছোট্ট মুখে খুব বড় প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন। সিয়াবুর রহমান মলিক প্রশ্ন করলেন যে সত্য কথা বললে মা মারে, আবার মিথ্যা কথা বললে অন্যদিকে পাপ হয়, তো এটার উপায়টা কি মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সোনামণি, তোমার সুন্দর কণ্ঠে, সুন্দর ভাষায় এত সুন্দর ভাবে তুমি প্রশ্ন রেখেছ, খুব ভালো লেগেছে। জি জি, এইভাবে প্রশ্ন করতে থাকবে ইসলামিন বাংলায় এবং মাসাইলে জিন্দেগি বাংলায়। আর যেমন তুমি বললে তোমার পর্দা মিজানুর রহমান সবসময় প্রশ্ন করে, খুব সুন্দর প্রশ্ন করে কিন্তু মিজানুর রহমান ভাই। তার মোবাইলে দেখে, আমাদের অনুষ্ঠান দেখে অনেক কিছু শিখছো, জানছো, তো এটা কন্টিনিউ রাখবে। এই ফ্যামিলির তিনজনে ওনার মাতা পিতারাও প্রশ্ন করেন, জি, বাবাও প্রশ্ন করেন, আবার বড় ছেলেটাও প্রশ্ন করেন, আবার এই সিয়াবুর রহমান ছোট ছেলেটাও প্রশ্ন করেন। তিনজনের প্রশ্ন খুব ভালো, সুন্দর সুন্দর প্রশ্ন করেন। এনাদের প্রশ্নের উত্তর শুনে অন্যরা লাভবান হয়। খুব সুন্দর প্রশ্ন। তো এখানে তোমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি সত্য কথা বলি তো মা মারে, আর মিথ্যা কথা বললে পাপ হবে, আল্লাহ মারবে, ঠিক, আমি কি করব? রাইট। তো আমার সোনামণি, আমি এখানে তোমাকে যে সৎ উপদেশটা দিতে চাই সেটা হচ্ছে, মায়ের কাছে সত্য কথা বলে মার খাওয়া পরকালে আল্লাহর ফেরেশতাদের হাতে চাবুক খাওয়ার চেয়ে তো সহজ। আলহামদুলিল্লাহ, ঠিক ঠিক। তুমি জানো মিথ্যা কথা বললে ওই প্রতি মিথ্যা কথার জন্যে আল্লাহর ফেরেশতারা চাবুক মারবে। মা হয়তো চড় মারবে, হাত দিয়ে মারবে, সামান্য একটু জ্বালা করবে, কিছুক্ষণ পরে আরাম হয়ে যাবে। কিন্তু ফেরেশতারা যে চাবুক মারবে, যেটাকে বলা হচ্ছে কোড়া, চাবুক মারবে তো খাল ওধড়ে দেবে,
কতক্ষণ যন্ত্রণা হবে, জ্বালা হবে ভেবেও পাবে না। আর অনেক সময় ওই চাবুকের সম্পর্কে লেখা হয়েছে আগুনে গরম করে সেই চাবুক মারা হবে। তো যদি আগুনের ওই গরম চাবুক না খেতে চাও তাহলে সত্য কথা বলো। কোরআন ও হাদিসের মধ্যে যার জিকির হয়েছে সত্য কথা বললে হয়তো সামান্য সময় কিছু অসুবিধার ঠিক সম্মুখীন হতে হবে, অনেক সময় হয়, এটা বাস্তব, কিন্তু তার পরিণাম ভালো হয়। রাইট। আর এই দুনিয়া যারা সত্য কথা বলে, হক কথা বলে, বিভিন্নভাবে তারা মানে অবদস্থ হয় রসুন ভাই, কিন্তু পরে তাদের পরিণাম খুব সুন্দর হয়। জি জি, সবাই প্রশংসা করে। তোমার জন্য বলছি, তুমি যদি সবসময় সত্য কথা বলো তো শুধু তোমার মাতা পিতা না, তোমার পরিবেশের লোকেরা, গ্রামের লোকেরা, পাড়ার লোকেরা বলবে এই ছেলেটা খুব ভালো, ভদ্র, অন্যায় করেও কিন্তু মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। সুতরাং কিছুদিন পরে তোমার এই সততার পরিচয়ের কারণে মানুষ তোমাকে ভালোবাসবে। আর তুমি যদি সামান্য ভুল ত্রুটিও করো তো তোমাকে শাস্তি দেবে না, মারবে না, মনে রেখো। তো এটাই জারি রেখো, মাতা পিতার সঙ্গে সবসময় সত্য কথা বলতে হবে, ভাই বোনদের সঙ্গে সত্য কথা বলতে হবে। হয়তো তুমি এমন ভুল করেছো যার কারণে তারা রাগ করবে, কি হয়তো যেমন বলছো মা মারবে, মা মানা করেছিলেন অমুক জায়গায় যেও না, তুমি সেখানে গিয়েছো। এবারে যদি বলো হ্যাঁ মা আমি ওখানে গিয়েছি, মা হয়তো একটু মারবে, কি বকবে। আর যদি মিথ্যা কথা বলো আমি যাইনি কিন্তু তুমি গিয়েছিলে, তো আল্লাহ মারবে। এবারে ভেবে দেখো আল্লাহর হাতের মার খাবে, ফেরেশতাদের হাতের মার খাবে, না মায়ের আদরের চড় বা শিক্ষা দেওয়ার জন্যে। মাতা পিতা রসুন ভাই শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে মারেন। ওনারা কিন্তু মানে নারাজ হয়ে না বা সাজাস্বরূপ না, ওনারা আমাদেরকে সামান্য হয়তো বকাবকি করেন, মারামারি করেন, যাতে আমরা শিক্ষা লাভ করে পুনরায় ওটা না করি। তো এটা আমাদের জন্য মঙ্গল। গুরুজনদের কথা শুনতে হবে, গুরুজনদের কথা মানতে হবে। আর যদি গুরুজনরা কখনো কোনো বিষয়ে আমাদেরকে সাজা বা শাস্তি দেওয়ার জন্যে বা আমাদেরকে শুধরানোর জন্য, সংশোধন করার জন্যে যদি মারে তো এতে রাগ করলে হবে না। জরাবতহু তাদিবান, যেটা বলা হয়েছে, মাতা পিতারা মারে তাদিব শেখানোর জন্য, মানে আদাব শেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। তো এটা আমাদের জন্য ভালো। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছো। মৌলানা সাহেব, এছাড়া এটাও হতে পারে বা এটা হবে নিশ্চয়ই সত্যি কথা যে মা বাবার যদি মার খাওয়া হয় এই ছোট্ট বয়সে, মানে বাল্যকালে, তো এটা মনে হয় যে আখিরাতের এবং দুনিয়ার কামিয়াবির একটা কুঞ্জি। জাযাকাল্লাহ, সুন্দর, মানে ভবিষ্যৎ সুন্দর হবে। জি, ইহকাল পরকাল ইনশাআল্লাহ। ঠিক আছে। তো দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ। টেক্সট মেসেজ পড়ার, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি সুলতানা বাংলাদেশ থেকে বলছি। আমার মেয়ের একটা ছেলের বিয়ের কথা হচ্ছিল ফ্যামিলির সম্মতিতে। কিছুদিন ছেলে আর মেয়ে ফোনে কথা বলছিল। হঠাৎ ভুল বোঝাবুঝির কারণে ছেলেটা পিছিয়ে যায়, কিন্তু মেয়েটা কিছুটা দুর্বল হয়ে যায়। এখন ছেলেটার মন ফেরানোর কোনো আমল আছে কি? আমি মাসাইলে জিন্দগিতে উত্তরটা শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, এ বিষয়ে আমি আপনাকে যে পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে, আপনার মেয়েকে বলুন তার হবু স্বামীর সঙ্গে কথা বলতে গিয়ে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে তো ওটা ক্লিয়ার করতে। হয়তো স্বামী কিছু বলতে চাচ্ছিল, আপনার কন্যা সেটা অন্য অর্থ নিয়েছে, বা আপনার কন্যা কিছু বলছিল, তার হবু স্বামী একটা অন্য অর্থ নিয়েছে, যার কারণে ভুল বোঝাবুঝি হচ্ছে, বা কোনো লেনদেন নিয়ে কোনো বিষয় নিয়ে মতভেদ হতে পারে। তো এটার সবচেয়ে সুন্দর উপায়, যেটা বর্তমানে আমাদের যারা গাইড করছেন, গুরুজনেরা, শিক্ষিত ব্যক্তিরা, এনাদের কথা হচ্ছে, কোনো সমস্যা হলে, কোনো মতভেদ হলে আপোষে নিজেদের মধ্যে আগে সেটা ক্লিয়ার করার চেষ্টা করো। এটা সুন্দর উপায়। যখন ক্লিয়ার হয়ে যাবে আশা করি রাগও কমে যাবে, মিটে যাবে, আর পুনরায় সম্পর্ক আবার সুন্দর হয়ে যাবে। তো আগে এই চেষ্টা করুন। এবারে এর জন্য যে উপায় চেয়েছেন যে কি করলে পুনরায় মন পাওয়া যাবে, মন জয়লাভ করা যাবে, বা পুনরায় ছেলে আবার ওই মেয়ের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি হয়ে যাবে, তো এ বিষয়ে আপনি বা আপনার কন্যা সালাতুল ইস্তেগাসা পড়তে পারেন। সালাতুল ইস্তেগাসা বেখিদমতে ফাতেমা জাহরা
সালামুল্লাহ আলাইহা, 2 রাকাত নামাজ পড়তে হবে, নামাজের পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়তে হবে। তারপরে যদি আপনি আমালটা করেন নিজের কন্যার জন্য, মেয়ের জন্যে, তো তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ার পরে এবারে 135 বার, যেটা মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার নামের সংখ্যা, 135 বার এইভাবে বলবেন সেজদায় গিয়ে, ইয়া ফাতেমা আগিসিনি ওয়া সাইদিনি ফি জিওয়াজে ইবনাতি মা ফালান, এই বিবি ফাতেমা আমার মদত করুন, আমার সাহায্য করুন আমার কন্যার বিবাহতে অমুকের সঙ্গে। বা আপনার কন্যা সে যদি নিজেও ওই 2 রাকাত নামাজ পড়ে আর নামাজের পরে তাসবিহ মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বে, তারপরে 135 বার বলবে ইয়া ফাতেমা আগিসিনি ওয়া সাইদিনি ফি জিওয়াজি মা ফুলান, এই বিবি ফাতেমা জাহরা আমার মদত করুন, আমার সাহায্য করুন অমুকের সঙ্গে আমার বিবাহতে। তো শাহজাদের যদি ওসিলা কবুল হয়ে যায় তো ইনশাল্লাহ আশা করি ওই হবু স্বামী ফিরে আসবে আর সে সম্পর্ককে কবুল করবে, অ্যাকসেপ্ট করবে। এছাড়া সেজদা থেকে উঠে তারপরে 580 বার সলাওয়াতে ফাতিমিয়া পড়বেন। সলাওয়াতে ফাতিমিয়ার কিন্তু খুব সুন্দর প্রভাব। সলাওয়াতে ফাতিমিয়া কি? আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররিল মুস্তাওদাই ফিহা বেআদাদে মা আহাতা বিহি ইলমুক। এই সলাওয়াত 580 বার পড়ার পরে যা দোয়া করবেন 24 ঘন্টার মধ্যে, যেটা আমরা অনেক ঘটনার মধ্যে পেয়েছি, মনোকামনা আশা পুরো হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে হয়তো ওই ছেলে সম্পর্ক করবে, যা হওয়ার হয়ে গেছে আমি ভুলিয়ে দিচ্ছি, আমরা পুনরায় আবার সম্পর্ক গড়তে রাজি। তো এই আমলটা করে দেখুন, ইনশাল্লাহ আমার মনে হয় খুব শীঘ্র আবার সেই সম্পর্কের দিকে ফিরে আসবেন, যেটা উভয় পক্ষের মাতা পিতার গুরুজনদের আশীর্বাদের সঙ্গে শুরু হয়েছিল। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। জি মৌলানা সাহেব, প্রশ্ন থেকে প্রশ্ন মানে বাইর করার মানে আমি বাধ্য হলাম যে সাপোজ এই চিঠিটা বা এই প্রশ্নটা যে আপা করেছেন, তো মানে এটা মানে ক্লিয়ার হচ্ছে না যে ওর সঙ্গে মানে মানে রিলেশনটা কতটুকু বেড়েছিল, মানে এটার উপরে ডিপেন্ড করবে। কারণ একজন তো নাম হেরাম, এখনো তো মানে বিয়ার সেরকম কথা মানে চলে নেই না। রসম উনি বলতে চাচ্ছেন যে এদের মধ্যে একটা সম্পর্ক গড়ে গিয়েছিল, মানে একটা এঙ্গেজমেন্ট বলুন, কথাবার্তা চলছিল, পরে সেই কথাবার্তার মাঝখানে ভুল বোঝাবুঝি হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা মনে করেন একটা লং টাইম ধরে 1-1.5 মাস 2 মাস কি 6 মাস ধরে তাদের মধ্যে কথাবার্তা চলছিল, হঠাৎ ছেলে মেয়ের মধ্যে কোনো বিষয় নিয়ে মতভেদ হয়েছে, ভুল বোঝাবুঝি, আর সেখান থেকে ছেলে বলে দিয়েছে সরি আমি আর তোমার সঙ্গে আগে কন্টিনিউ করব না। এরপরে কি করবে তাই সেটা জিজ্ঞেস করছে। তো মৌলানা সাহেব মানে ছেলে মেয়ে যদি বাইরে কোনো জায়গায় যদি মেলামেশা করে, তার জন্যও তো মানে জাযাকাল্লাহ। রশন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটাই আমিও বলতে চাচ্ছিলাম, যেটা রশন ভাই মনে করে দিয়েছেন। শরীয়তে ইসলামে বা ফিকে জাফরি অনুযায়ী, আহলে বাইতে তালিমাত অনুযায়ী নামাহরামদের এক অপরের সঙ্গে ক্লোজ হওয়া, এক অপরের সঙ্গে কথা বলা বা এমন ব্যবহার করা যেটা গুনাহে লিপ্ত করবে, রশন ভাই শরীয়তে প্রকাশ্য রূপে নিষেধ করা হয়েছে, এটাকে অবৈধ বা হারাম গণ্য করা হয়েছে। তাই আমি যেটা আরব দেশে দেখেছি, পারস্যে মানে ইরানে দেখেছি, বা আমাদের দেশে যারা জ্ঞানী গুণী ব্যক্তি তাদের মধ্যেও এই সমাজে এটা আছে, তারা বিয়ের আগে খুতবা করে। খুতবা মানে এঙ্গেজমেন্ট, তবে এঙ্গেজমেন্ট শুধু আংটি পরিয়ে না, মডার্ন এঙ্গেজমেন্ট না ইসলামিক এঙ্গেজমেন্ট, এটাও জানতে হবে। মডার্ন এঙ্গেজমেন্ট না, মডার্ন এঙ্গেজমেন্টে কি হয়, রিং পরিয়ে দেয়, হয়ে গেল সম্পর্ক হয়ে গেল। রিং পরালে কোনো সম্পর্ক হবে না, এর জন্য সিগা জারি করতে হবে। এটাকে শরীয়তের ভাষায় আকদে মুআক্কাত বলা হয়েছে। আকদে মুআক্কাত মানে কি, একটা বিশেষ পিরিয়ডের জন্য এক অপরের সঙ্গে সম্পর্কে থাকার জন্য একটা সিগা জারি করা হয়। আর এই সিগার মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই হয়। মনে করুন সিগা জারি করার সময় যদি শর্ত রাখা হয় যে ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে ছুঁইতে পারবে না, সুন্দর, অতি সুন্দর, বা দুজনে এক অপরের সঙ্গে কোনো প্রকারের মেলামেশি করতে পারবে না, জড়াজড়ি করতে পারবে না, তো এগুলো শরীয়তে ইনভ্যালিড, মানে জায়েজ না। ঠিক রশন ভাই, শরীয়তে পরিষ্কার বলা হয়েছে যা শর্ত রাখা হবে সেটা অ্যাপ্লাই হবে নিকাহে দায়মি হওয়ার আগে। জাযাকাল্লাহ। এটা মনে করুন আকদে মুআক্কাত সিগা জারি করার সময় শর্ত রাখা হয়েছিল তোমরা শুধু এক অপরের সঙ্গে কথা বলতে পারবে, কি দূর থেকে এক অপরকে দেখতে পারবে, কেউ কাউকে কিন্তু স্পর্শ করতে পারবে না, ফোনে কথা বলতে পারবে। ইয়েস, ফোনে কথা বলতে পারবে, এগুলো বৈধ। কিন্তু যদি ছেলে মেয়ে এক অপরের হাত ধরে পাশে আসে, আমাদের সমাজে যেটা জড়াজড়ি করে, এটা কিন্তু হারাম, মানে শারীরিক সম্পর্কের কথা বলছেন, ওটা তো অবৈধ থাকবেই থাকবে। ঠিক ঠিক। তো নিকাহ বা আকদে মুআক্কাতের সময় শর্ত রেখে কাজ করতে হবে। তো সুন্দর উপায় আমি আমার
প্রিয় বোন, আপনার জন্য বা আমার সমস্ত দর্শকবৃন্দদের জন্য বলছি, যদি আপনারা চান যে বিয়ের আগে আপনাদের ছেলে মেয়েরা এক অপরকে জানুক, চিনুক, বুঝুক, তো সিগা জারি করাবেন। এই যে আকদে মুআক্কাদটা যদি আপনি বাংলাতে বলেন তাহলে অনেক ভালো হবে মৌলানা সাহেব। আকদে মুআক্কাদ মানে এটা টেম্পোরারি ম্যারেজ, মনে রাখবেন এটা শরীয়তে বৈধ, নবীর যুগেও ছিল বা পরে ছিল। এটাকে সাধারণ ভাষায় অনেক সময় আকদে মুতআও বলা হয়, মনে রাখবেন, যেটাকে অন্যরা হয়তো ভুল বোঝে। কোরআনের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 24-এর মধ্যে জিকির হচ্ছে রসুল ভাই। যদি কেউ ভুল বোঝে, কেউ যদি এটাকে না মানতে চায়, তো তাকে বলবেন সূরা নিসা আয়াত নম্বর 24 পড়ে দেখো, ফামাস্তামতাআতুম, পরিষ্কার শব্দ ব্যবহার হয়েছে, যে সমস্ত নারী পুরুষ এক অপরের সঙ্গে থেকে মানে বিবাহিক জীবনের যে সুখ শান্তি সেটা লাভ করতে চায়, তো বিয়েতে যেমন মানে মেহের দিতে হবে বা শর্ত, সমস্ত কিছু এখানেও কিন্তু অ্যাপ্লাই হয়, এখানে দিতে হবে। মানে আকদে মুআক্কাদ যদি শর্ত রাখা হয় তো সেইভাবে চলতে হবে, আর যদি কোনো শর্ত রাখা না হয় স্ত্রীর মতো। যখন সিগা জারি করা হয় রওশন ভাই, মাত্তাতুকা নাফসি ফিল মুদ্দাতিল মালুমাতে আলাল মাহরিল মালুম, মেয়ে এইভাবে সিগা জারি করে বলে, বা তাদের ওকিল তাদের হয়ে সিগা জারি করে, আমি আপনার নিজেকে আপনার বিবাহতে দিলাম, এটা টেম্পোরারি বিবাহতে দিলাম এক লিমিটেড পিরিয়ডের জন্য। এখানে দিন তারিখ সব নির্ণয় করতে হবে, 1 মাস 2 মাস 6 মাস কতদিন, এই টাইম লিমিটেড পুরো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার এক অপরের জন্য নামায়ারাম হয়ে যাবে তার, মনে রাখবেন। তো মাত্তাতুকা নাফসি ফিল মুদ্দাতিল মালুমাতে আলাল মাহরিল মালুম, ওখানে মেহেরও দিতে হবে, এটা কিন্তু ফ্রি না। ওখানে যেমন বিয়েতে মেহের দিতে হবে, ওখানেও দানমোহর দিতে হবে। আর যেটা আমি আরব দেশে দেখেছি, পারস্য দেশে দেখেছি রওশন ভাই, সাধারণ নিকার চেয়ে তো এই নিকার মেহের বেশি রাখে, কেননা ছেলে হয়তো ধোঁকা দিতে পারে, এই জন্য মনে কোনো সাধারণ বিয়েতে তারা মেহের রাখে, দানমোহর রাখে 1 লাখ টাকা। এই টেম্পোরারি আক্ত করার সময় তারা দানমোহর রাখে 5 লাখ টাকা। এটা মানে রাইট, খুব সুন্দর। ইসলামের মতো ধর্ম পৃথিবীতে নেই। এটা মানে কি, এটা এই জন্য আমার মনে হয়েছে একটা সিকিউরিটি, একটা কম্পেনসেশন। কারণ হঠাৎ যদি ছেলে কিবা কারণে ডেনাই করে যে না আই এম নট ইন্টারেস্টেড টু ম্যারি, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি সমাজে তো ওই মেয়ের মানে একটা ছবি খারাপ হয়ে যাবে, একটা স্ট্যাটাস, ওই পয়সার মায়ায় কিন্তু ছেলেরা অনেক সময় মানে ডিসকানেক্ট করে না বা সম্পর্ক খারাপ করে। তো মনে রাখবেন, এইগুলো ভালো করে মনে রাখবেন। রওশন ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আজ রওশন ভাইয়ের মাধ্যমে এত সুন্দর একটা জিনিস আপনারা জানতে পেরেছেন বা আপনাদের সামনে আমি তুলে ধরতে সক্ষম হয়েছি। তো মেয়ে সিগা জারি করবে, তার উত্তরে ছেলে বলবে কাবিল, তো আমি কবুল করলাম, তুমি যেভাবে সিগা জারি করলে। জি মানে আম মানুষ তো আর মানে এই সিগাগুলো পড়তে পারবে না। আপনি যে কথাটা উচ্চারণ করলেন ওকিল, ওকিল মানে এই কোর্টের ওকিল না, কোর্টের ওকিল না, মানে সামাজিক ওকিল, মানে মাওলানা, মৌলভী মাওলানা, যারা ধার্মিক জ্ঞান রাখে, সিগা সঠিকভাবে জারি করতে পারবে। মেয়ের তরফ থেকে একজন সিগা জারি করবে, ছেলের তরফ থেকে, আর ছেলে মেয়ে উভয় যদি শিক্ষিত হয় তো তারা নিজেরাও সিগা জারি করতে পারবে। তো রওশন ভাইকে ধন্যবাদ জানাই, এবং রওশন ভাই কথা রেখেছেন বলে আমি এই যে বৈধ হওয়ার বা এক অপরের জন্য হালাল হওয়ার যে টেম্পোরারি প্রসেস, এই প্রসেস মনে রাখবেন সকলের জন্য সুন্দর উপায়। যদি এই প্রসেস না করা হয়, মানে টেম্পোরারি ম্যারেজ সিস্টেমের মাধ্যমে যদি এক অপরের জন্য হালাল বা বৈধ না করা হয়, তো ছেলে মেয়ের এক অপরের সঙ্গে কথা বলা, এক অপরকে দেখা বা এমনভাবে মেলামেশা করা, এটা শরীয়তে হারাম, নাজায়েজ। আর অনেক সময় রওশন ভাই এই মেলামেশা করতে করতে মেয়েরা গর্ভবতী হয়ে যাচ্ছে আর পরে বিয়ে করছে, এই সন্তান কিন্তু বৈধ সন্তান গণ্য হবে। ঠিক ইশারায় কিছু বললাম, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। অনেক সময় রওশন ভাই এই অবৈধ সম্পর্ক গড়ার পরে ছেলের মন ভরে যায়, ছেলে বলছে আর বিয়ে করব না, ওই মেয়ের জীবন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তাকে কিন্তু আর কেউ তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হবে না, কেননা তার এখনো লিগালি বিবাহ হয়নি, তার মানে এটা ভুল বোঝাবুঝি হবে। তো খবরদার, আমি মাতা পিতার কাছে অনুরোধ করছি, ছেলে মেয়েদেরকে ওইভাবে স্বাধীনতা বা আজাদি দিবেন না যে তারা হারামে লিপ্ত হবে আর পরিবারের জন্য কলঙ্কের কারণ হবে, এটা ভুলবেন না। আশা রাখি আপনারা আজকের এই এপিসোড থেকে নিজেদের প্রশ্নের উত্তর প্লাস শেষে আমরা দুই ভাই যে ডিসকাস করলাম এটা নিয়ে গৌর করবেন, এ বিষয়ে চিন্তা করবেন। আমাদের সমাজে যদি কোনো প্রকারের অন্যায় অবিচার হয় তো তার জন্য সুন্দর সমাধান আহলে বায়াত দিয়েছেন, ইসলাম দিয়েছেন। যেমন রওশন ভাই বললেন, ইসলামের চেয়ে তো শান্তিপূর্ণ এবং সুন্দর দিন, ধর্ম, রুল অ্যান্ড সিস্টেম অফ লাইফ কোনো ধর্মের মধ্যে নেই, এটা প্রমাণিত, আলহামদুলিল্লাহ।
মৌলানা সাহেব, আমি আপনার ধন্যবাদ জানাই যে আজকেও অনুষ্ঠানেও আপনি খুব সুন্দরভাবে আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। সদায়ের মতো অনুষ্ঠানটা আজকেও খুব সুন্দর হয়েছে, কিন্তু অনুষ্ঠানের শেষে আমরা যেটা আলোচনা করলাম, আমার মনে হয় এই আপনার এই বয়ান থেকে অনেকে আমাদের ভাই বোনরা লাভান্বিত খুব হবেন। সুন্দর এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে আজ আমরা ডিসকাস করেছি জি জি আমাদের এপিসোডের শেষ অংশে। জি জি আশা করি এই শেষ অংশটা ছোট ক্লিপ তৈরি করে আপনারা শেয়ার করবেন। জি জি এটা বিশেষ করে সকলকে জানার প্রয়োজন আছে। জি জি আমাদের সমাজে অনেক অন্যায়, অবিচার বা জঘন্য ঘটনা ঘটছে জি জি শরিয়াতে সঠিক সংবিধান না জানার কারণে। হুম হুম হুম। সুতরাং নিজেদের পরিবেশকে সুন্দর করার জন্যে, আর বিশেষ করে ছেলে মেয়েদের কেউ অবৈধ সম্পর্ক বা রিলেশনশিপ থেকে বাঁচানোর জন্যে এই যে ইসলামিক পদ্ধতি আমি বলেছি, আমরা ডিসকাস করেছি, এটাকে ফলো করবেন, মেনে চলার চেষ্টা করবেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আশা করি আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।